দুনিয়ার ক্ষমতা থেকে বহিষ্কার হয়, দুনিয়ার ক্ষমতা ছুটে যায়, দুনিয়ার ক্ষমতা রেখে মানুষ মারা যায়, টাকা পয়সা অর্থ সম্পদ রেখে মানুষ মারা যায়। কত বিপদ আপদ হয়, খানা আছে খেতে পারে না, মানুষ সুস্থ আছে খানার অভাব, খানা পায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই জান্নাত দিব জান্নাত থেকে বহিষ্কার করব না, জান্নাত তোমাদের কাছ থেকে কখনো ছিনিয়েও নিয়ে যাব না। হযরত আদম আলাইহিস সালাম কি বানিয়ে জান্নাতে থাকতে দিলেন, বললেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ও আদম তুমি এবং তোমার স্ত্রী এই জান্নাতে প্রবেশ করো, জান্নাতে বসবাস করো। ফাকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, যা খুশি তা খাও, যদি খুশি সেদিক যাও, খবরদার একটা গাছ এই গাছের কাছেও যাবে না। সেই গাছের ফল আদম আলাইহিস সালাম মা হাওয়া বক্ষণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সর্বনাশ। সর্বনাশ শব্দটা শোনার সাথে সাথে আদম আলাইহিস সালাম বললেন রব্বানা, পড়ুন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার রব, আমার রব, আমার স্ত্রীর রব, গোটা জাহানের রব, গোটা দুনিয়ার রব, বিশ্বজাহানের মালিক, আমি তো যা করে ফেলেছি, আত্মার উপরে জুলুম করেছি, আপনি রহম না করলে, মাফ না করলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আদম হাওয়া আমি তোমাদেরকে মাফ করে দিলাম। আদম হাওয়া বললেন রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিলেন, আমার সন্তানেরা যারা পরবর্তী প্রজন্ম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এইরকমই কোনো ত্রুটি করলে, কোনো ভুল করলে, কোনো অপরাধ করলে আমি শুধু শিক্ষার জন্য দিয়েছি, এইটা শিক্ষণীয় বিষয় দিয়ে দিয়েছি। আপনার কোনো সন্তান, তোমার কোনো সন্তান বনি আদম যদি আমার কাছে এইরকম মাপ চায় কাকতি মিনতি করে, আমি বান্দাকে সাথে সাথে মাফ করে দিব। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে থাকলেন জান্নাতে, আর অসুবিধা নেই, থাকলেন জান্নাতে। হঠাৎ করে একজন পিয়ন চলে আসলো। পিয়ন, যাই ঝগড়া বিবাদ হয়েছে বাড়িওয়ালার সাথে ভাড়াটিয়ার সাথে হয় কিনা, একটু একটু হয়, হয়ে গেছে, যাই হোক, পানি নিয়ে, চুলা নিয়ে, কল নিয়ে, বাড়ি নিয়ে, রাস্তা নিয়ে হয়েছে, মিটমাট হয়ে গেল। তারপরে একটু পরে নোটিশ আসছে, নোটিশ। পিয়ন এসে জান্নাতের গেটে দাঁড়িয়ে বলছে কুলনা হাবিতু মিনহা জামিআ, সূরা বাকারার আয়াত। ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম বললেন ও বাড়িওয়ালারা আপনারা নেমে যাবেন, ভাড়াটিয়ারা নেমে যাবেন। কি ব্যাপার নেমে যাব, কারণ কি? তাহলে যেই ঘটনা ঘটলো, আমি তো আল্লাহর দরবারে হাত তুলেছি, দিল খুলেছি, আমার আল্লাহ বলছেন আমি তোমাকে কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। পিয়ন আমি কথা বলতে চাই বাড়িওয়ালার সাথে। বাড়িওয়ালাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন হ্যাঁ আদম তোমাকে অবশ্যই নেমে যেতে হবে, দুজনেই নেমে যেতে হবে। কোথা থেকে? কোথা থেকে নেমে যেতে হবে? কারণ আমি জান্নাত সব কিছু বানিয়েছি, এখানে টয়লেটের কোনো ব্যবস্থা নাই। যেই খাবারটা তুমি খেয়েছো ওই খাবারটা খাওয়ার পরে কিছুক্ষণের মধ্যেই পেটের মধ্যে মোচড় দিবে, শরীরটা একটা মোচড় দিয়া তোমাকে টয়লেটের প্রয়োজন হবে। স্যানিটেশনের ব্যবস্থা এইখানে কিন্তু নাই, এইখানে ওয়াশরুমের ব্যবস্থা নাই। এই জন্য তোমাকে আমার পূর্বের ওয়াদা ঠিক রাখার জন্য দুনিয়ায় পাঠাইতে চাই। ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি তোমাকে বানিয়েছি দুনিয়ার খলিফা। আল্লাহু আকবার। সব চিন্তা মাথায় আনার প্রয়োজন নাই, পাঠিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহ তাআলার এই আদম আলাইহিস সালাম বললেন রাব্বুল আলামিন তাহলে কি হবে?
আল্লাহ তাআলা বললেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম তুমি চলে যাও, তোমার ছেলে মেয়ে দুনিয়ায় হবে, অসংখ্য মানুষ আমি তৈরি করব, যারা যারা আমি তোমরা চলে যাও জান্নাতে আসার জন্য একটা কিতাব পাঠাবো, হেদায়েত পাঠাবো। ওই ঠিকানা অনুযায়ী যারা দুনিয়ার জিন্দেগি পরিচালনা করবে, এই ঠিকানা অনুযায়ী যারা দুনিয়ার জীবনটা চালাবে, এই ঠিকানার শেষ প্রান্তে আবার জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। দিনে হাঁটেন, রাতে ঘুমান, রাতে হাঁটেন, দিনে বসেন, এক সময় খানা খেতে বসেন, এক সময় নামাজে যান, এক সময় মিছিলে যান, এক সময় ভোট দিতে যান, এক সময় কাজে যান, একজন অফিসে যান, ঠিক কিনা? জীবনটা তো এইরকমই চলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার জীবনটা যেন এই কোরআন দেখে দেখে চলে, কোন দিকে চলবে আর কোন দিকে চলবে না, কি বলবে আর কি বলবে না, কি খাবে আর কি খাবে না, কি করবে আর করবে না। আমার এটা হলো হেদায়েত। হেদায়েত মানে রেখা, হেদায়েত মানে ম্যাপ, হেদায়েত মানে পথের দিশা, হেদায়েত মানে দুনিয়া থেকে জান্নাতে যাওয়ার জন্য যে রাস্তা, সেই রাস্তা প্রেসক্রিপশন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই হেদায়েত যাদের কাছে আমি পাঠাবো, যারা মেনে চলবে, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, আবার এই জান্নাতে পৌঁছে যাবে। কারা কারা কোরআন দিয়ে চলতে চাই? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, আমিন। আমার বন্ধুরা, ফেরেশতারা এবার দোয়া করে কি? রব্বানা وادخلهم جنات عدن التي وعدتهم ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم। আমি আলোচনা শেষের দিকে নিয়ে আসার চেষ্টা করছি, কিছু করার নাই। 3 ঘন্টার আলোচনা 30 মিনিটে করা যায়? বলেন, করা যায়? আদৌ সম্ভব? সম্ভব নয়, সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফেরেশতারা দোয়া করে। কি দোয়া? আল্লাহ এই লোকটাকে জান্নাতে প্রবেশ করান, মনে আছে না? তারপরের দোয়াটা হলো আল্লাহ এই লোকের বাবা মাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আহা, কোন দিন ওই যে ক্ষেতের কিনারে দেখা হলো, আর দেখা হলো না। মসজিদে দেখা হলো, আর দেখা হলো না। কোন দিন যে খাবার সামনে প্লেটে দিলেন, মা আঁচলটা একটু পরে যেতে ছিল, ঘুমটাটা টাইনা দিলেন, আর আমার জন্য তরকারি নিয়ে আসলেন, আর দেখা হলো না। কই আর দেখা হলো না। কোন দিন দেখলাম বাজারে যাচ্ছে, আমি পিছনে পিছনে আসি, আর দেখা হলো না। আর ফিরে আসবেন না? কি আসবেন? ফিরে আসবেন? মা মা আজ কেন আমায় নাম ধরে আর ডাকো না, আজ কেন আমায় নাম ধরে আর ডাকো না, তুমি সারা আমি একা আর যে থাকতে পারি না। আমার বন্ধুরা, কত যে কষ্ট করেছেন মা, কত যে কষ্ট করেছেন বাবা। পাশের ঘরে চাচাতো ভাইয়ের নানা এসেছে, পাশের ঘরে চাচাতো ভাইয়ের নানা এসেছে, ছেলে দৌড়ে আসছে, গো মা ওদের নানা কয়দিন পর পর আসে, গো মা আমার নানা কবে আসবে? মা মুখ ঘুরে নিয়ে আঁচল দিয়ে চোখ মুছে আর কাঁদে, রে আমার বাবা যদি থাকতো, তোমার নানা নানি যদি বেঁচে থাকতো, আমি তার আদরের মেয়ে ছিলাম,
কতবার না আমাকে দেখতে আসতো। সন্তানেরা যখন মা বলে ডাক দেয়, বাবা বলে ডাক দেয়, কাঁদতে পারি না, ভাষায় বলতে পারি না, কলিজাটা ছিঁড়ে যায়। আমি আমার আব্বাকে দেখতে চাই, ডাক দিতে চাই। আমি আমার আম্মাকে দেখতে চাই, ডাক দিতে চাই। ফেরেশতারা দোয়া করে, ওয়ামান সালাহা মিন আবাইহিম, রব্বুল আলামিন যেই সকল লোকেরা তওবা পড়লো, এদের বাবা মা যেখানে আছে, বেঁচে আছে, মৃত আছে, আল্লাহ তাদেরকে মাফ করে দিই। রব্বুল আলামিন বলছেন, যেই মজলিসে তুমি তওবা করবে, ওই মজলিস থেকে বাবা মায়ের জন্য হাদিয়া পাঠানো হবে কবরে। কবরে হাদিয়া পাওয়ার পরে বাবা মা আল্লাহর কাছে আরজ করবে, রব্বুল আলামিন এমন কি, কোন জায়গায় আমি এমন কোন নেক আমল করে আসলাম, আমার জন্যে এইরকম রহমত আর বরকত শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার একটি সন্তান আছে, ছেলে না মেয়ে নাম বলে দিবে, ছোট না বড় পরিচয় দিয়ে দিবে। তোমার এই ছেলেটা এখনো জমিনে আছে। আল্লাহু আকবার। তোমার এই সন্তানটা এখনো জমিনে আছে, আজান হয়েছে, ওযু করে মসজিদে ঢুকেছে, তাই তোমার আমলনামায় সওয়াব দিয়ে দিলাম। তোমার সেই সন্তান মাহফিলের আওয়াজ শুনেছে, কষ্ট করে রাত জেগে কোরআনের বয়ান শুনেছে, বয়ান শুনে চোখ থেকে পানি ছেড়ে দিয়েছে। আমি রব্বুল আলামিন এত খুশি হইলাম, যাকে মাফ করতে পারি তাকে আমি বন্ধু রূপে গ্রহণ করি। আমার বন্ধুর বাবা মা জাহান্নামে থাকুক, এটা আমি চাই না। ফেরেশতাদের দোয়া, ওয়ামান সালাহা মিন আবাইহিম, আল্লাহ নেক আমলকারী ওই বাবা মাকেও মাফ করে দিন। ওয়া আজওয়াজিহিম, স্ত্রী কবরে থাকলে স্ত্রীকে মাফ করে দিন, বেঁচে থাকলে মাফ করে দিন। স্বামীকে মাফ করে দিন, স্ত্রী যদি তওবা করে স্বামীকে মাফ করে দিন, স্বামী তওবা করলে স্ত্রীকে মাফ করে দিন। এরপরে দোয়া হলো যুররিয়াতিহিম, তাদের সন্তানদেরকেও মাফ করে দিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। ফেরেশতারা দোয়ার শেষে বলে, ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আপনি পরাক্রমশালী, মহান বিচারক, মহান সত্তা, কঠিন ক্ষমতার অধিকারী, আপনি বিশাল ক্ষমতার অধিকারী। বান্দা অপরাধ করেছে, আপনি ইচ্ছা করলে ইচ্ছা মতো শাস্তি দিতে পারতেন, আযাব দিতে পারতেন। রব্বুল আলামিন আপনি যেহেতু ছাড় দিয়ে দিয়েছেন, এতটুকু ছাড় দিয়ে দেন, বান্দাকে মাফ করে দেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার তওবাকারী বান্দাদেরকে আমি ফিরাইয়া দিতে পারি না। আরশ বহনকারী ফেরেশতা, ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহর ছেলে জাবির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বয়ান করেন। এই বয়ান নবীজি নিজে করেছেন। আল্লাহু আকবার। নবীজি বলছেন, উজিনালি আন উহাদ্দিস আন মালাকিন, আমাকে আল্লাহ তাআলা মেরাজের রাতে যত কিছু দেখেছি, এর মধ্যে একটি বিষয় আমাদেরকে বলতে বলেছেন, আমাকে অনুমতি দিয়েছেন, আমি যেন বলে দেই তোমাদেরকে। সুবহানাল্লাহ। আমি যেন বলে দেই। আন মালাকিন, একজন ফেরেশতার কথা। কয়জন? একজন ফেরেশতার কথা। মিনাল মালাইকাতিল্লাহ, একজন ফেরেশতার কথা আল্লাহর অসংখ্য ফেরেশতাদের মধ্যে। মান হামালাতিল আরশি, যেই ফেরেশতা আরশ বহন করে, যেই ফেরেশতারা, তার মধ্যে একজন ফেরেশতার কথা আমি যেন তোমাদের শুনাইয়া দেই। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূলকে পাই নাই,
উলামায়ে কেরাম আল্লাহ রসুলের সেই বক্তব্য আমাদেরকে জায়গায় জায়গায় প্রোগ্রাম করে করে আমাদের কানের কাছে গিয়ে, আমাদের বাড়ির কাছে গিয়ে গিয়ে শোনায় দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন ফেরেশতা আরশ বহন করে, ইন্না মা বাইনা শাহমাতিন উজুনিহি ইলা আতিকিহি মাইসিরাতু সাবিমিয়াতি আমিন। একজন ফেরেশতা আল্লাহর আরশ বহন করে, সেই ফেরেশতাটা কত বড়, কানের লতি থেকে ঘাড় পর্যন্ত দূরত্বটা শুধু নবীজি বলছেন, কানের লতি থেকে ঘাড় পর্যন্ত দূরত্ব হলো 700 বছরের রাস্তা। এই জমিন থেকে আকাশের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কানের লতি থেকে, এক কান থেকে ঘাড় পর্যন্ত 700 বছরের রাস্তা, ঘাটটা 700 বছরের রাস্তা, আবার আর এক কানের লতি পর্যন্ত 700 বছরের রাস্তা। তাহলে ফেরেশতাদের আকৃতিটা কত বড়। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চেয়েছেন, বান্দা, আরশ বহনকারী ফেরেশতারা তোমরা ক্ষুদ্র বান্দা, তোমাদের জন্য দোয়া করে অবহেলায় উড়াইয়া দিও না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু গলাটা ক্লিয়ার রাখেন, ফ্রি রাখেন, একটু ফ্রি রাখেন। আমরা গলা ফ্রি না, কণ্ঠ ফ্রি না রাখার কারণে অনেক কিছু থেকে বঞ্চিত হই, অনেক কিছু থেকে বঞ্চিত হই, অনেক কিছু। জানাজা, আপনারা জানাজা পড়েন তো? জানাজায় দাঁড়িয়ে বলে যে হুজুর জানাজার নিয়তটা বলে দেন। কাতার সোজা করা হইল কি, একজন বলে হুজুর নিয়তটা বলে দেন। তার মানে অনেক দিন পর পর জানাজা হয়, তাই জানাজার নিয়তটা খুব দরকার হয়। জানাজা কিভাবে পড়বেন? জানাজায় কয় তাকবীর হয়? কয় তাকবীর? 4 তাকবীর। জানাজার নিয়ত পড়তে হয় না করতে হয়? জি, করতে হয়। তার মানে পড়তে হয় না। জানাজার নিয়তটা কি? 4 তাকবীরের ফরজে কিফায়া জানাজার নামাজ। এই ইমামের পিছনে কিবলামুখী আদায় করতেছে আল্লাহু আকবার, এটা প্রত্যেকদিন বলতে হয়। শুধু আল্লাহু আকবার বলবেন আর সব ঠিক আছে, আর কিচ্ছু বলতে হবে, সব ঠিক আছে। ঠিক আছে কি? ঠিক আছে। এই যে বললাম, এটা মনে আছে না? আচ্ছা, যেই লাশ দাফন হয়েছে, এটার জানাজা হচ্ছে নাকি সামনেরটা? তো নিয়ত আছেই, নিয়ত আছেই। যে ইমাম সামনে দাঁড়াইছে এই ইমাম না, যে পিছনে একজন পীর সাহেব আছে ওনার পিছনে সামনে আছে, তাহলে এই ইমাম তো ঠিকই আছে। আচ্ছা, কাবার দিকে ফিরে দাঁড়াইলাম নাকি পূর্ব দিকে ফিরে দাঁড়াইলাম? তো ঠিকই আছে। তাকবীর কি 4টা দিব না 6টা দিব? তাও তো ঠিক আছে, এসবই ঠিক আছে। তাই নিয়ত করা শুধুমাত্র আল্লাহু আকবার বলাটা বাকি। আল্লাহু আকবার, তাহলে নিয়ত হয়ে গেল। তাই নিয়ত আর কোনোদিন বলবো না হুজুর নিয়তটা বলে দেন, বলবো? বলবো? বরং ততক্ষণ আমরা চুপ থাকবো, কাতারটা সোজা করব। আমরা বলবো না, কারণ আমরা আজকে শিখছি নিয়ত পড়তে হয় না, নিয়ত করতে হয়, বাস। আল্লাহু আকবার যথেষ্ট। 100 100 পুরা, এতে ভুল নাই। প্রথম তাকবীর নিয়ত করে 1, সানা পড়ে 2। সানা পারেন তো? বলুন তো। আমি পড়লে মনে হয় পুরা হইতো। আমি পড়ি নাই, আপনারা পুরা পড়েন। আমি পড়লে তো পুরা পড়ি। এই পুরো জনসমষ্টি পুরা পড়েন নাই, 100% পড়েন নাই, 70% পড়েছেন, 30% পড়েন নাই, ঠিক কিনা? আগে বলছি জবানটা ফ্রি রাখেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার। কয় তাকবীর হলো?
কয় তাকবীর হলো? নিয়ত করে 1, সানা পড়ে 2, দরুদ পড়ে 3। দরুদ ইব্রাহিম পারেন তো? 2 দরুদ পড়বেন, পড়ার পরে আল্লাহু আকবার। কয় তাকবীর হলো? 3। 4 নাম্বার তাকবীর হলো দোয়া পড়ে, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। বাস, দোয়া পড়ে দিলেন। ফাতাওয়াফাহু আলাল ইসলাম আছে। আবার কেউ যদি বলে, ভুল ধরবেন না, ভুল ধরবেন না, মিন্না ফাআহইহি আলাল ঈমান ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ইসলাম। এটা আমরা যেটা পড়ি এটার চেয়ে উল্টো হয়ে গেল, কিন্তু কোরআনের সাথে মিলে গেছে। কিভাবে মিলল দেখেন, যদি আপনার কাছে ইলম থাকে আমার সাথে ঝগড়া লাগবে না, ইলম না থাকলে ঝগড়া লাগবে, লাগবে কি না? ভাই এদিক দিয়ে যান, রাস্তা ভালো, আর আমার সাথে আপনি ঝগড়া করলেন, আর একজন বলে যে না ভাই রাস্তা ভালো আমি দেখছি, বাস ঝগড়া শেষ, ইলম অর্জন হয়েছে। মিন্না ফাতাওয়াফাহু আলাল ইসলাম কেন বলবেন? আল্লাহ তাআলা বলছেন মুসলমান না হইয়া জি মরিও না, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মরিও না। তাহলে আমিও তো আল্লাহর কাছে চাই, আল্লাহ যখন আমার ওফাত আসবে, মউত আসবে, ইন্তেকাল হব আমি, তখন আমাকে মুসলমানের মউত দিয়ে দিয়েন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা জুমারের যে আয়াতে বলছেন জান্নাতের সুসংবাদ, এর আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা, একদল লোকেরা যারা আল্লাহর আয়াত অস্বীকার করে জীবন ও জিন্দেগি চালাতে চায়, শান্তি ও কল্যাণ খুঁজে দুনিয়ার জীবনে তারা আহামরি কামাতে চায়, বহু কিছু চায়, বহু কিছু পেতে চায়, রব্বুল আলামিন বলছেন দুনিয়া আখিরাত তাদের ধ্বংস হয়ে যাবে, তাদেরকে জাহান্নামের গেটে হাজির করা হবে। ইলা জাহান্নামা যুমারা, ওইখানে বলা হয়েছে ইলাল জান্নাতি যুমারা, জান্নাতের গেটে হাজির করা হবে দলে দলে। আর এই আয়াতে বলা হয়েছে ওই আয়াতের আগের আয়াতটাই, আল্লাহ তাআলা বলছেন তাদেরকে জাহান্নামের গেটে হাজির করা হবে। এটা শোনা দরকার না দোয়া করে দিব? জি শোনা দরকার, একটু ধৈর্য হবে তো? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। আমি বারবার বলার কারণে আপনারা মনে করেন রাত অনেক হয়েছে, 11টা বাজে নাই, 11টা বাজে নাই। ময়মনসিংহ বয়ান শুরু করি 3টায়, বয়ান শুরু করি 3টায়, শুরুই করি 3টায়। ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা শুরুই করি 3টায়। ফজরের আজান হয়, বয়ান বন্ধ, নামাজের আগে আবার কিছুক্ষণ বয়ান হয়, নামাজ পড়ে মোনাজাত হয়, তারপরে তবারক হয়। জানেন তবারক কি? এত বড় এক পোটলা পান স্টেজের কিনারে থাকে, এই নেন একটা একটা করে নেন, তবারক। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা, জাহান্নামের গেটে দলে দলে হাজির করা হবে। হাজির হয়ে যাওয়ার পরে জাহান্নামের গেট থেকে আওয়াজ আসবে, জাহান্নামের দারোগা, জাহান্নামের দারোয়ান, ফেরেশতা জাহান্নামীদেরকে বলবে সর্বনাশ, তোমরা এইখানে কেন এসেছো? এইখানে কেন এসেছো? জাহান্নামের দরজা খুলে দিয়েই তারা বলবেন এইখানে কেন তোমরা এসেছো? আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। ফেরেশতারা বলবেন
হায় আফসোস, কি ব্যাপার তোমরা এইখানে কেন? তোমাদের কি কোনোদিন কোন রসুল বা কোন রসুলের প্রতিনিধি আল্লাহর আয়াত তেলাওয়াত করে করে কি শোনায় নাই? ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। আজকের জাহান্নামের গেটের কথা, এই সতর্কবাণী এবং আল্লাহর সাক্ষাৎকার, এটা কি তোমাদেরকে কেউ তেলাওয়াত করে করে শোনায় নাই? এইটা কি তোমাদেরকে কেউ শোনায় নাই? তখন তারা বলবে হ্যাঁ, অবশ্যই শুনিয়েছে। ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিনের ওই জাহান্নামীরা বলবে হ্যাঁ, অবশ্যই শুনিয়েছে। আল্লাহর সেই কালিমা, আল্লাহর সেই কালামের বাণী সত্যই সত্য। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন দাঁড়াও, তোমরা দাঁড়াও, ঢুকবে না। তোমাদের চেলারা আসতেছে, তোমাদের নাতিপুতিরা আসতেছে, তোমাদের অনুসারীরা আসতেছে, তোমাদের কর্মীরা আসতেছে, আছে না নাই? তারা আসতেছে, তাদেরকে নিয়েই ঢুকবা। দলে দলে যখন দল পিছন থেকে ভারী হয়ে গেল, একজন আর দুইজন না, লক্ষ লক্ষ কোটি কোটি লোক হাজির হয়ে যাবে জাহান্নামের গেটে। হাজির হয়ে একটা মিছিল তারা দিবে। এইরকম অপরাধ আমরা করি নাই যে অপরাধের কারণে এতগুলো লোক একসাথে তুমি জাহান্নামে ফালাইবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত বড় সাহস তোমাদেরকে আমি আজকে দিব না যে আমার বিরুদ্ধে মিছিল দিয়া গেট ভাঙ্গা আজকে বাইরেইতে পারবা। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কি দুঃসাহস তোমাদের, কিভাবে অস্বীকার করলাম, কিভাবে অস্বীকার করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজ এই কথা হবে। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজকে তাদের আমি মুখ বন্ধ করে দিব। যেই মুখ দিয়ে জোরে জোরে আমার বিরোধিতা করেছে, আজকেও সেই তৎপরতা তারা চালাতে চেষ্টা করেছে। আমি তাদের মুখ বন্ধ করে দিব, কথা বলতে দিব না। হাত সাক্ষী দিয়ে দিবে, পা কথা বলে দিবে, অঙ্গ প্রত্যঙ্গ সব সাক্ষী দিয়ে দিবে। তখন তারা বলবে ক্বালুলি জুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। আহা, ভালো মনে করেছিলাম তোমাদেরকে, আতর সুরমা মেখেছিলাম, ল্যাপ তোষক বানিয়ে তোমাকে ব্যবহার করেছিলাম, এত আরাম তোমাদেরকে দিলাম, আমার অঙ্গ প্রত্যঙ্গ আজকে তোমরা কেন আমাদের বিপক্ষে কথা বললা? অঙ্গ প্রত্যঙ্গ বলবে আল্লাহর কসম করে বলছি কোনোদিন আমরা এই হাত, আমাদের জবান ছিল না। তোমাদেরকে যেই রব জবান দিয়েছিলেন ওই রব আমাদেরকে আজকে জবান খুলে দিয়ে দিয়েছেন। যেই দিন তোমার সাথে তুমি আব্দুর রহমান, তোমার সাথে আমাকে জুড়ায় দেওয়া হলো, তোমার সাথে আমাকে লাগায় দেওয়া হলো। হাত বলবে হাতের কথা, পা বলবে পায়ের কথা, চোখ বলবে চোখের কথা। যেই দিন লাগিয়ে দেওয়া হয়েছিল সেই দিন আমাদেরকে বলে দেওয়া হয়েছিল এই বান্দার সাথে থাকবে, যেই কয়দিন আমি রাখতে চাই ওই কয়দিন থাকবে। যা যা বান্দা করে সব রেকর্ড করে করে রাখবা, মনে রাখবা। প্রয়োজনে তোমাদের সাক্ষী দেওয়া লাগতে পারে। ও বোকা কোথাকার, তুমি আমাকে কেন খুলে গেলা না? আমাকে বাড়িতে রাইখা যাইতা, ব্যাগের মধ্যে রাইখা যাইতা, আলমারিতে রাইখা যাইতা, তাহলে তো আমি তোমার পাপের সাক্ষী হইতাম না, আমি তোমার গুনার সাক্ষী হইতাম না। যেহেতু আমাকে নিয়ে নিয়ে সব জায়গায় ঘুরেছো, মনে করেছো হাত তোমার, আমি হাত তোমার না, আমি আমার আল্লাহর হাত। আমার মালিক আল্লাহ, আমি যা আল্লাহ বলবেন তাই মানবো। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন কিলা দুখুলু আবওয়াব জাহান্নাম খালিদিন ফিহা। এই গেট খোলা আছে, এ দিয়ে তোমরা প্রবেশ করো, এ দিয়ে ঢুকতে থাকো। ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, চিরস্থায়ী এখানে থাকবে। কতই না নিকৃষ্ট জাহান্নামের যন্ত্রণা। কালিমা পড়ুন লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমায় ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলুন লাব্বাইক ইয়া আল্লাহ, সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। কেন বললাম? আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কাদেরকে ডাকছেন? আমাদেরকে ডাকছেন। কাদেরকে ডাকছেন? আমাদেরকে ডাকছেন। কে ডাকছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, অবশ্যই কিছু আমাকে বলতে চান, ঠিক কিনা? শুনতে রাজি? শুনতে রাজি? অবশ্যই কিছু বলতে চান, অবশ্যই কিছু বলতে চান। হে বুড়া বয়সের ঈমানদারেরা, হে জুয়ান বয়সের ঈমানদারেরা, মহিলা ঈমানদারেরা, পুরুষ ঈমানদারেরা, হে দুর্বল ঈমানদারেরা, শক্তিশালী ঈমানদারেরা, সুস্থ ঈমানদারেরা, রোগী ঈমানদারেরা, শুনে রেখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহু। এখন থেকে আল্লাহর আনুগত্য করবা আর তার রসুলের আনুগত্য করবা। পারবে ইনশাল্লাহ? পারবে ইনশাল্লাহ? কে বলছেন? কে বলছেন? হে ঈমানদারেরা, এখন থেকে আল্লাহর আনুগত্য করবা আর আমার রসুলের আনুগত্য করবা। ওয়ালা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। খবরদার, শোনার পরে এটা না শোনার ভান করে এর বিরোধিতা করবে তোমরা। শোনার পরে ওয়া আনতুম তাসমাউন, তোমরা যা শুনলা খবরদার এর বিরোধিতা করবে। করবে? কে নিষেধ করেছেন? কে নিষেধ করেছেন? জান্নাত কার হাতে? জাহান্নাম কার হাতে? জান্নাতের মালিক কে? দিবেন কে? ওয়াদা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন। রাব্বুল আলামিন সূরা আনফালের 21 নম্বর আয়াতে বলছেন, তোমরা তাদের মতো হইও না, তোমরা তাদের মতো হইও না। রাতভর বয়ান শুনে, আমার কথা শুনে আসলে শুনে নাই, না শুনে শোনার ভান করেছিল। শোনার ভান করেছিল, শুনে নাই, অন্তরের কান দিয়ে শুনে নাই। আল্লাহ আনফালের 21 নম্বর আয়াতে সাবধান করেছেন, ওয়ালা তাকুনু, হয়ে যেও না তাদের মতো, কাল্লাযীনা ক্বালু সামি'না, যারা বলার সময় বলে হ্যাঁ শুনছি আমি। এখানে যারা আছেন শুনছেন সবাই? এতক্ষণ বয়ান শুনছেন সবাই? দেখি কয়জনই শুনছেন? আল্লাহ কবুল করেন, আমিন। লোক দরকার ছিল যে বাজারে আছে তাদের, দোকানে ছিল তাদের, তাদের শোনা দরকার ছিল। শুনছেন কিনা? তাদের প্রয়োজন ছিল। আহা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালু সামি'না, ওরা বলে আমরা শুনছি। সামি'না মানে শুনছি আমরা। ওহুম লা ইয়াসমাউন, তারা শুনে নাই, শোনার মতো শুনে নাই, আমলের নিয়তে শুনে নাই, আমল করার জন্য শুনে নাই। যা বলেন বলেন, বলেন যা বলেন, কি বলতে চান বলেন। আচ্ছা এইটা করবেন, এইটা করবেন, এইটা করবেন, এইটা করবেন না, এটা করবেন না। শুনছি বহুত। কি বলেন? এতক্ষণ শুনলো, এটা কি শোনা না না শোনা? শোনা না না শোনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাম্মা নাসু মা যুক্কিরু ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে বাণী দিলাম, বয়ান দিলাম, এতক্ষণ আমার বয়ান করলাম না আল্লাহর বয়ান করলাম? বুঝতে পারছেন তো আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল আনাম 44 নম্বর আয়াত, কয় 40? 44। এই 44 নম্বর আয়াত সূরা আল আনাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা নাসু, কেউ যদি আমার মা যুক্কিরু